নেপালের মতো একটা ছোট্ট দেশে একজন র্যাপার বালিন শাহ প্রধানমন্ত্রী হয়ে দেশের পুরো এডুকেশন সিস্টেমটাই পাল্টে দিলেন। দেশের সমস্ত প্রাইভেট স্কুল বন্ধ করে গভর্নমেন্ট স্কুলগুলোকে প্রাইভেটের মতো গড়ে তুললেন। আর এদিকে আমাদের দেশে একজন প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল তারই স্কুলের ছাত্রের পিতামাতাকে পশুর মতো আচরণ করে অপমান করলো। দেখে মনে হচ্ছে তাদেরকে মানুষ বলেই মনে করছে না। উত্তরপ্রদেশের একটা প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল মমতা মিশ্রা যখন জানতে পারে তাদের স্কুলের এক ছাত্র স্কুলের বাইরে বই কিনেছে, তখন রেগে গিয়ে স্টুডেন্টের প্যারেন্টসকে ডাক করান। প্যারেন্টস বলেন স্কুলে বইয়ের দাম অনেক বেশি, তাই বাইরে থেকে অল্প দামে বই পাওয়া যাচ্ছিল বলে তারা সেখান থেকে বই সংগ্রহ করে। আর এই জন্যই প্রিন্সিপাল তাদের উচ্চস্বরে গালিগালাজ শুরু করে এবং প্রকাশ্যে সকলের সামনে অপমান করে। তাদের কোনো কথাই শুনতে চায় না। এখন আপনারাই বলুন, স্কুল পড়াশোনার জায়গা নাকি ব্যবসার? একটা মিডল ক্লাস পরিবার স্বপ্ন দেখে তার ছেলে মেয়েদের ভালো করে শিক্ষা দেওয়ার জন্য, তাই তারা কঠোর পরিশ্রম করে প্রাইভেট স্কুলগুলোতে ছেলে মেয়েদের অ্যাডমিশন করায় শুধুমাত্র ভালো পরিবেশে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। আর আপনারা তো জানেনই আমাদের দেশের গভর্নমেন্ট স্কুলের কী অবস্থা। মোটা টাকা ফি, স্কুল ইউনিফর্ম, ট্রান্সপোর্ট, এই সমস্ত কিছুতে এত খরচার পরও একটা মিডল ক্লাস পরিবার যদি কিছু টাকা বাঁচানোর জন্য স্কুলের বাইরে কম দামে বই কিনে থাকে, তাহলে কি তারা কোনো অপরাধ করেছে? এখন কথা হচ্ছে এই ঘটনার জন্য দায়ী কে? আমাদের গভর্নমেন্ট এডুকেশন সিস্টেম নাকি প্রাইভেট স্কুলের এডুকেশন সিস্টেম? আর এই প্রাইভেট স্কুলকে মান্যতা কে দিয়েছে? এখন এই মহিলার সঙ্গে কি করা উচিত? কমেন্ট করে জানান।